কমপ্লিট কোরআনুল কারীম সংবিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন মুকাম্মিল নিজামে হায়াত, কোরআনটাকে বলা হয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। দ্য হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো ব্যবস্থাপনায়, যে কোনো কাজে, যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আল্লাহ দান করে দিয়েছেন। যে কোনো সমস্যায় পড়েন, আপনি কোরআনের দ্বারস্থ হন, কোরআনের কাছে আসেন, দেখবেন কোরআন আপনাকে এত সুন্দরভাবে সলিউশন দিয়েছে, এত সুন্দরভাবে আপনার ফয়সালা দান করেছে, যা দুনিয়ার মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু কোরআন আপনাকে জীবন সমস্যার সকল সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, তাহলে বলা হবে যে মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে কে? মানুষের সকল সমস্যার সমাধান যেই বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, সেই বিধানটার নাম কি? কোরআন। আপনি দেখেন, শুরু করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন না, করে চলি, কি বলেন? প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আসেনি? আওয়াজ দিয়ে আছে? একটা সূরায় নাই, একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, কিন্তু অন্য আরেকটা সূরার মধ্যে আল্লাহ দুইবার বিসমিল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 113টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 114 বার বিসমিল্লাহ দিয়েছেন। কোরআনের সর্বশেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন কোরআন শরীফের প্রথম অক্ষর হচ্ছে বা। প্রথম অক্ষর কি? বা। বিসমিল্লাহর শুরুটা কি? বা অক্ষর দিয়া। খেয়াল করেন আল্লাহ তাআলা কত নিপুণ, সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা কত নৈপুণ্য দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে সৃষ্টি করেছেন বান্দার জন্য। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শুরুতে যদি আমরা বা নেই, আর কোরআনুল কারীমের শেষের অক্ষরটা যদি নেই, তাহলে সেটা হয় সিন। বা সিন দুইটা একখানে করলে কি হয়? বাস। দুইটা একখানে কি হয়, কি করলে কি হয়? বাস। আপনি খেতে বসেছেন, ভাত নেওয়ার যতটুকু যথেষ্ট আপনার নেওয়ার পরে আবার যদি কেউ আপনাকে দিতে চায়, বললেন যে বাস, আর লাগবে না, যথেষ্ট, যা নিয়েছি খাবার এটাই কি যথেষ্ট, আর দরকার নাই। এখন কোরআনের শুরু এবং শেষ দুইটা অক্ষরকে এক জায়গায় মিলাইলে কি হয়? বাস। মানে যেটা দিয়ে আমরা সরিয়া গাড়ি, রাস্তাঘাটে কোথাও বিদেশে মানে ঢাকা ঢোকা যায়, এইটা এই বাস? এই বাস না, এই বাস। বা আর সিন দুইটা একখানে করলে যে বাস হয়, এই বাস মানে হলো কমপ্লিট, এই বাস মানে হলো যথেষ্ট। অর্থাৎ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার হবে, যা কিছু দরকার আছে, সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়া আপনাকে বাস বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মানে আপনার জীবনের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। তাইলে আমরা সমস্যার সমাধানের জন্য মানুষের কাছে যাই, কি বলেন, যাই কি না? আমরা কোনো সমস্যায় পড়লেই আমরা কোথায় যাই? মানুষের কাছে দ্বারস্থ হই। আল্লাহর নবীজি যখন কোনো সমস্যায় পড়তেন, তখন মানুষের ধারে যাইতেন না, তিনি সেজদায় পড়ে যাইতেন আল্লাহ তাআলা। আল্লাহর জমিনে কপাল ঢুকায়া আল্লাহ তাআলার কাছে সেজদার ভিতরে তিনি ফয়সালা চাইতেন, আল্লাহ আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, আমার উম্মতেরা এই সমস্যার সম্মুখীন হয়েছে, আল্লাহ তুমি এটার ফয়সালা দাও। সাথে সাথে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়া ওই সমস্যার সমাধান হিসাবে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দিয়া সমস্যার সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা কোথায় যাই? আমরা কোরআনের কাছে যদি যাইতাম, আমরা যদি আমাদের জীবনের সঙ্গী কোরআনকে বানাইতাম, তাহলে আমরা দুনিয়াতে কোনো সমস্যার সম্মুখীন হইতাম না। কারণ আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য এমন একটা জিনিস, এমন একটা রহমত,
আমি তোমাদেরকে দান করেছি, যেটার কাছে তুমি গেলে তোমার জীবন সমস্যার সকল সমস্যাগুলো আমি আল্লাহ কুদরতিভাবে ফয়সালা করার ব্যবস্থা করে দিব। এজন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা রহমত আমি তোমাদেরকে দান করলাম। এই 3টা রহমতের যদি আঁকড়ায় ধরতে পারো, এই 3টা রহমত যদি তোমরা অনুকরণ করতে পারো, তোমাদের জীবনকে আমি আল্লাহ দুনিয়ায় সফল বানায় দিব, আখিরাতের জন্য আমি আল্লাহ তোমার জীবনটাকে সফল বানায় দিব। আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষের জন্য আমার প্রথম রহমত হচ্ছে আল কোরআন। প্রথম রহমত কি? আল কোরআন। দেখেন শুরুতে আল্লাহ তাআলা দিবেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার সব মানুষ যদি মিলে কোরআনের বিরোধিতা করে, বলেন কোরআনের কিছু করতে পারবে? না। কোরআনের কিছু হবে? না, কিছুই হবে না। আবার দুনিয়ার সকল মানুষ আমরা কোরআনের পক্ষে যদি চলে যাই, আল্লাহ বলছেন যে আমি ওই মানুষের জন্য ওই জমিনটাকে আমি জান্নাত বানায় দেই, ওই মানুষগুলোর জন্য আমি পরকালটাকে আমি জান্নাত বানায় দেই। সুবহানাল্লাহ। কোরআন ধরলেই, আপনি কোরআন ধরলেই সওয়াব, কোরআন শুনলেই সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআনের দিকে ছায়া থাকলেও সওয়াব। এমন একটা কিতাব দুনিয়াতে দেখান যেই কিতাবটা ধরলে সওয়াব হইব? এমন একটা বই আপনি দেখান যেই বইটা ধরলে সওয়াব হবে? এরকম একটা বই আছে? একমাত্র কোরআনটা শুধু যদি আপনি ধরেন, স্পর্শ করেন, সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। একজনে পড়তে আছে, আপনি কান পেতে খালি শুনতে আছেন, ওই ব্যক্তি পড়ে যতটুকু সওয়াব অর্জন করলো, আপনি শুনে শুনে অতটুকু সওয়াব অর্জন করলেন। আপনি পড়তে পারেন না, আপনি শুধু মেইলে ছায়া রয়েছেন, মেইলে ছায়া রয়েছেন। যেই ব্যক্তি বুঝিয়া জানিয়া শুনিয়া করিয়া যতটুকু নেকি অর্জন করলো, আপনি ছায়া থাকলে অতটুকু নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। কি একটা কিতাব আল্লাহ তাআলা, কি একটা আযীব কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন সূরা হামিম সিজদার 44, 45, 46 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটাকে ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, কোন দিক থেকে কোনো জাত, কোনো কিছু, কোনো খারাপি এই কোরআনের উপরে স্পর্শ করার ক্ষমতা আমি কাউরই রাখি নাই। কোরআনটা এমন একটা কিতাব যে এটা কেউ ধ্বংস করার চেষ্টা করলে সে নিজে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। এজন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদের জন্য আমার কোরআনকে রহমত হিসাবে প্রেরণ করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের জন্য আমার 2 নম্বর রহমত, যেই নবীর উপর আল্লাহ কোরআন দান করলেন, যেই রহমত যেই নবীর উপর আল্লাহ দান করলেন, ওই নবীকে কি আল্লাহ তাআলা কম রহমত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন? না। আল্লাহ বলেন যে আমার 2 নম্বর রহমত হচ্ছে দুনিয়ার সকল নবী এবং রাসূলেরা। সুবহানাল্লাহ। নবী এবং রাসূলেরা হচ্ছে আমাদের জীবনের জন্য কি রহমত। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের জন্য আমার 3 নম্বর রহমত হচ্ছে মা এবং বাবা। 3 নম্বর রহমত কি? দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে 3 নম্বর রহমত হচ্ছে তার মা এবং বাবা। আমাদের সবচাইতে আপনজন কে বলেন তো? মা আর বাবা। দুনিয়ার মানুষের কাছে আপনি কোনো কিছু চাইলে ওই লোক স্বার্থ ছাড়া আপনাকে কিছু দিবে না, দিবে না। দুনিয়ার সকল মানুষ, মা বাবা ব্যতীত যত মানুষ দুনিয়াতে আছে, সকল মানুষ আপনি তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইলে, কোনো উপকার চাইলে, ওই ব্যক্তিটা চিন্তা করে যে আমি যে তোমাকে দিব, সে মনে মনে চিন্তা করুক আর প্রকাশ্যে চিন্তা করুক, সে চিন্তা করে আমি যে তোমাকে দিব, এর পিছনে আমার স্বার্থটা কি? মনের মধ্যে এই ভাবনাটা আসে কিনা? 100% আসে। আর আপনি আপনার মা বাবার কাছে যখন কোনো কিছু চাইবেন, মা বাবা কখনো এই মন মানসিকতা তাদের অন্তরে কখনো লালিত পালিত হয় না, চিন্তাও করে না যে আমার সন্তান, আমি আবার তার থেকে কিসের আশা করব? আমার সন্তানটাকে যে আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহ যে আমার সন্তানটাকে বাঁচায় রাখছে, এটাই তো আমার জন্য সবচেয়ে বড় রহমত। আমরা তো বুঝি না। যখন আমাদের ছোট বয়স ছিল, আমরা যখন কিছুই করতে পারতাম না,
প্রস্রাব করে প্রস্রাবের মধ্যেই শুয়ে থাকতাম, পায়খানা করে ওটার মধ্যেই শুয়ে থাকতাম। ওটা কি পবিত্র না অপবিত্র, ওটা কি ভালো না মন্দ, এটা বোঝার তখন আমাদের কোনো ক্ষমতা ছিল না। তখন আমাদের দায়িত্ব কে পালন করছে? মা এবং বাবা পালন করছে কিনা? করে নাই? সেই মা বাবা আমাদের জন্য এত কিছু কষ্ট করলো, ওই মা বাবার কাছে তখন আপনি কিছু চাইবেন, মা বাবা আপনার কাছে নিঃস্বার্থভাবে কিছু চাইবে? কিচ্ছু চাইবে না। চিন্তা করবে আমার এইরকম যুবক বয়স এক সময় আমারও ছিল, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, আবার বৃদ্ধ অবস্থায় আমার এই সন্তানেরাই তো আমাকে লালন পালন করবে, আমি আবার সন্তানের কাছে কি আশা করতে পারি? তাদের মনের মধ্যে কোনো দুনিয়াবি কোনো চিন্তা চেতনা আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমাকে প্রশ্ন করে আমাদের উপার্জনের প্রথম খরচটা আমরা কোথায় করব, ব্যয় কোথায় করব, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন। ও দুনিয়ার মানুষেরা হে নবী আপনার কাছে প্রশ্ন করবে খরচ করব কোথায়। আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ফালিল ওয়ালিদাইনি, তোমরা তোমাদের মা বাবার জন্য খরচ করো। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের কর্মের বেতনের প্রথম অংশটা কোথায় লয়ে যাই জানেন? মা বাবার জন্য কিন্তু আমরা ব্যয় করি না। আমাদের জীবনের প্রথম আয়টাই আমরা ব্যয় করি বিভিন্ন আজাগায় কুজাগায়। কি বলেন, করে কিনা? আমরা মান্যতা করি যে আমার মাসের প্রথম জীবনের প্রথম বেতনটা আমি অমুক দরবারে দিয়ে দিলাম। বলেন, আপনার মা বাবার দরবারের চাইতে দুনিয়াতে বড় কোনো দরবার আছে? না। এই দুনিয়াতে আল্লাহর নবীজির দরবারের চাইতে বড় কোনো দরবার আছে? না। আপনার মান্যত করা উচিত ছিল আমার প্রথম বেতনের অংশটা আমি আমার মা বাবার দরবারে ব্যয় করব। দ্বিতীয় নম্বরে আমি আমার বেতনের দ্বিতীয় অংশটা আমার নবী এবং রাসূলের দরবারে ব্যয় করব। এটাই ছিল আমাদের জন্য প্রথম কামনা করা, এটাই ছিল আমাদের জীবনের প্রথম প্রতিজ্ঞা করা। কিন্তু আমরা ব্যয় করি কই? আজাগায় কুজাগায়, যেখানে গাঞ্জাও টানে। আসেনি বাংলাদেশে? গাঞ্জা টানের দরবার আছে নাকি? কেউ বেজার হয় না, গাঞ্জা বিড়ি টানের দরবার নাই বাংলাদেশে? লক্ষ লক্ষ আছে, খালি আছে না, একসাথে লেডিস আর জন্ডিস এক জায়গায় হয়ে টানেনি? অথচ আল্লাহ বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন ফালিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষেরা, ও দুনিয়ার নবী, হে নবী, দুনিয়ার মানুষেরা যখন আপনাকে প্রশ্ন করবে আমার আয়, আমার অর্থটা আমি কোথায় ব্যয় করব, জীবনের প্রথম আয়টা আমি কোথায় ব্যয় করব, আপনি তাদেরকে বলে দেন তারা যেন তাদের মা বাবার দরবারে যেন তারা ব্যয় করে। এই দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মা বাবার দরবার। আল্লাহ নবীজি বলেছেন, মা বাবার জন্য সন্তান যা কিছু ব্যয় করবে সেইগুলো ব্যয় না, ওইগুলো আমি আল্লাহ সাথে সাথে সাদকা বানায়া বান্দার আমলনামায় দিয়া দিই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা রহমত দিয়েছেন। এক নম্বর রহমত হলো আল্লাহর কোরআন, দুই নম্বর রহমত হলো নবী এবং রাসূল, তিন নম্বর রহমত হলো মা বাবা। যাদের মা বাবা নাই বলতে পারেন, আমার তো মাও নাই বাবাও নাই, আমি কার জন্য ব্যয় করব? আল্লাহ কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে দান দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, তুমি দুনিয়ার ভালো ভালো জায়গায় ব্যয় করো। এই দুনিয়ার সবচাইতে ভালো জায়গা কোনটা? এই দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর। এটার চাইতে উত্তম কোন জায়গা আছে নাকি? রাজধানী এই জায়গার চাইতে উত্তম কোন জায়গা আছে? আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে শোনো, এই দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর দুনিয়ার নিকৃষ্ট জায়গা হলো বাজার। কারণ বাজার এমন একটা জায়গা যেই জায়গায় এমন দুনিয়াবি খারাপ কোনো কথা নাই যেটা হয় না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে বৈশা কেউ দুনিয়ার কোনো খারাপ কথা বলে না। যদিও কেউ বলার জন্য চিন্তা করে, অন্তরের মধ্যে তার ধোঁকা দেয়, অন্তরের মধ্যে ধাক্কা মারে আর বলে, সাবধান, এটা কার ঘর? তুমি কোথায় আইসা কার সামনে বৈশা কার সামনে দাঁড়াইয়া অন্তরের মধ্যে খারাপ বাসনা আনছো? সাবধান, অন্তর থেকে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার ওই খারাপ
কুমন্ত্রণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করিয়া দেন। কারণ এই জায়গায় আসলে মানুষ আর খারাপের কোনো চিন্তা কখনো মাথার মধ্যে আনতেই পারে না। এজন্য আল্লাহ বলছেন, বান্দা ব্যয় করবা ভালো ভালো জায়গায়, দুনিয়ার উৎকৃষ্ট জায়গায়, যেই জায়গায় ব্যয় করলে তোমার লাভ হবে, তোমার দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এই জন্য এই জায়গায় যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের ব্যয়টা যদি করতে দেয়, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে নামাজ পড়ার জন্য আসছি। নামাজের আগে অবশ্যই আমরা সবাই পাক পবিত্র হইছি কি হই নাই? কি বলেন, হইছি কি হই নাই? পাক পবিত্র না হইয়া নামাজ আদায় করলে নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, মুত্তাকিনেরা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য ভাষায় তো ডাক দিতে পারতেন। আল্লাহ যদি বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইযা কুনতুম ইলাস সালাহ, তোমরা নামাজে যাওয়ার আগে তোমরা ওযু করে নাও, এটা আল্লাহ বলতে পারতেন কিনা? মানুষদেরকে বলতে পারতেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজে যাওয়ার আগে ওযু করো, এই কথা বলতে পারতো কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হে মানুষ বলে আমাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ আমাদেরকে কত বড় সম্মান দিয়েছেন দেখেন। সম্মান দিয়া, ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তার মানে যারা ওযু করে, আল্লাহ করে নামাজ আদায় করার জন্য আসবে, তারা সবাই মুমিন। সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ। সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন, যারা ওযু করে আমার ঘরে আমাকে সিজদা দেওয়ার জন্য যারা আসবে, দুনিয়ার মানুষ যারাই আমার ঘরে আসবে, তারা সবাই মুমিন। সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা কার? আল্লাহ। আল্লাহর সার্টিফিকেটের মধ্যে কোনো ভুল আছে? না। দুনিয়ার সার্টিফিকেটের বানানে ভুল থাকতে পারে, দুনিয়ার সার্টিফিকেটের মধ্যে ভেজাল থাকতে পারে, জালিয়াতি থাকতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সার্টিফিকেটের মধ্যে কোনো ভুল আছে? যদি থাকতোই তাহলে প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেন না, জালিকাল কিতাব বলে। আল্লাহ বলতেন না, এটা হলো আমাদের জন্য একটা সার্টিফিকেট। কোরআনটা আমাদের জন্য কি সার্টিফিকেট? যেই সার্টিফিকেট দিয়ে আমার জীবন গর্ব, যেই সার্টিফিকেট দিয়ে আমার দুনিয়া এবং আখিরাতকে আমি সাজাবো, এটা যদি ভুল হয় তাহলে আমার ওই সাজানোটাই তো ভুলে যাবে নাকি? এজন্য আল্লাহ চ্যালেঞ্জ করে আগেই দিয়েছে, আমি এমন একটা সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দিলাম, যেই সার্টিফিকেটের মধ্যে বিন্দু পরিমাণ ভুলের কোনো সম্ভাবনা নাই। কত মানুষ এই কোরআনের ভুল ধরার জন্য আসছে, তাদের জীবনের ভুল ধরা খায়া তারাই কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আমরা ভারতের একজন বিজ্ঞানীর কথা শুনেছিলাম, আমেরিকার বিল ক্লিন্টনের শ্যালিকা, তার কথা আমরা শুনেছিলাম। সে কোরআনের ভুল ধরার জন্য বহু জায়গায়, কোরআনের মধ্যে বহু জায়গায় তিনি লাল কালি দিয়ে দাগ দিয়েছেন যে এই জায়গায় কোরআনে ভুল আছে। এখন কোরআনের ভুল ধরতে হইলে কোরআন আগে জানতে হবে না? আপনার মধ্যে যদি কোরআনের দখল যদি পুরাপুরি থাকে, তাহলেই কেবল আপনি একটা ভুল ধরার চেষ্টা করতে পারেন। যদি আপনি কোরআনেই নাওই জানেন আর যদি বলেন যে কোরআনে ভুল আছে, এটা হলো কি আহাম্মকি না? ওই লোক বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে, উনি দাগও দিচ্ছেন লাল কালি দিয়া, কার কোরআনের উপর দাগ দিচ্ছেন। সাহসটা কত বড়! কোরআনের উপরে দাগ দেওয়ার সাহস পৃথিবীর কারো আছে? চীন চাইছিল না দাগ দেওয়ানোর জন্য, দাগ মানে পরিবর্তন করার জন্য চাইছিল 2020 সালে, মনে আছে? আল্লাহ তাআলা 2020 সালের 17 মার্চ থেকে এমন একটা ভাইরাস দুনিয়ায় দিয়া দিয়েছেন, এক ভাইরাসে কোরআন পরিবর্তন তো দূরের কথা, দুনিয়াটারই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। দিছে কি দেয় নাই? দেয় নাই? যারাই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করবে, যারাই কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করবে, পরিবর্তন করার যদি দরকারই হইতো, আল্লাহ রাব্বুল আলামিনই তো বলতেন যে এই কোরআন এখনো পরিপূর্ণ আমি করি নাই,
এটার মধ্যে আমার এখনো আরো বিধান বাকি আছে, তাহলে তো আল্লাহই লিখে দিত নাকি? আল্লাহ কি বলতেন মুকাম্মিল নিজামে হায়া? আল্লাহ কি বলতেন যে কোরআনটা আমি পরিপূর্ণ করে দিছি? এটা বলতেন? বলতেন না। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দাদের জীবনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে সব কিছু আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আছে সব দিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যখনই তুমি আমার ঘরে আসবা, আমার ঘরে আসার আগে তুমি ওযু করে নিবা, পবিত্রতা অর্জন করে নিবা। যারাই পবিত্রতা অর্জন করে আমি আল্লাহর ঘরে আসবে, আমি আল্লাহ তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তোমরা কোন অঙ্গ প্রত্যঙ্গের পরে কোন অঙ্গ প্রত্যঙ্গ ধুইবা? ওযু করার জন্য আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা হাতের কবজিগুলো ধুই। হাতের কবজিগুলো ধোয়ার আগে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবীজি শিখাই দিয়েছেন, উম্মত যখন তুমি ওযু করবা, ওযু করার আগে তুমি যখন বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করো, তোমার তামাম জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ওযুর মাধ্যমে মাফ করিয়া দিবে। আপনি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন, আপনার সামনের পিছনের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মধ্যে, ওযুর পানির মধ্য দিয়া আপনার সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ তাআলা করিয়া দেন। এরপর আল্লাহ নবীজি বলেন, তুমি যখন বিসমিল্লাহ বলে হাত ধৌত করেছো, এই হাত দ্বারা কবজি দ্বারা জীবনে যত গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সকল অপরাধগুলোকে আমি আল্লাহ কবজি দেওয়ার মধ্য দিয়া এই হাতের গুনাহগুলোকে আমি আল্লাহ পানির সাথে জড়াইয়া দেই। পানির সাথে আল্লাহ তাআলা ধুইয়া মুছিয়া এই দুই হাতের কবজি দ্বারা যত গুনাহ হয়েছে সকল গুনাহকে আল্লাহ তাআলা ওযুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এরপরেই কি করি আমরা? আমরা মুখে পানি দেই। মুখে পানি দেই কিনা? গড়গড়া করে পানি দিতে হবে, ভালো করে গড়গড়া করে। গড়গড়া করার আগে আপনি যদি মেসওয়াক করে নেন, আল্লাহ নবীর সুন্নাত আছে মেসওয়াক করা। মেসওয়াক করলে কি হয়? মেসওয়াকের মধ্য দিয়া আল্লাহ তাআলা মুখের দুর্গন্ধটাকে দূর করিয়ে দেন। কিছু মানুষের মুখে অনেক দুর্গন্ধ হয় না? যারা নিয়মিত মেসওয়াক করবে, আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু পর্যন্ত আমি ওই মুখে আর কোনোদিনও দুর্গন্ধ দিব না। দেখেন মেসওয়াকের উপকারিতাটা কি। আমরা দুর্গন্ধ দূর করার জন্য দুনিয়ার কত ডাক্তারের কত রকমের চিকিৎসা, কত রকমের ঔষধ আমরা খাই, কি খাই কিনা? তারপরও কাজ হয় না। এই প্লাস ওই প্লাস কত সেন্সোডাইন দিয়ে আমরা দাঁত ঘষি, কত উন্নত মানের ব্রাশ আমরা ব্যবহার করি, কিন্তু কাজ হয় না। কাজ হবে কি? কাজ হবে যদি আপনি নবীর সুন্নাত মেসওয়াক যদি ওযু করার আগে ব্যবহার করেন, তাইলেই আপনার মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলা মেসওয়াকের মধ্য দিয়ে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি একটা ফল আছে দুনিয়াতে, একটা কুদরতি ফল আছে। বর্তমান বাজারে মনে হয় ৫,০০০ টাকার উপরে কেজি যত সম্ভব। আমরা প্রত্যেক রান্নায় ওই ফলগুলো ব্যবহার করি, ছোট ছোট। কি নাম? এলাচি। আপনি ঘুমে যাওয়ার আগে যদি একটা এলাচি মুখে দিয়া দানা চাবাই, অনেকের গন্ধের চাবাইতে পারে না, মুখে দিয়া আপনি যদি শুয়ে থাকেন, চাবাইয়া খায়া ফেলান, সকালবেলা যখন আপনি উঠবেন, উঠে দেখবেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি ফলের কারণে আপনার মুখ থেকে সুগন্ধি বের হইতেছে। সুবহানাল্লাহ। কত আল্লাহ তাআলা চিকিৎসা তো আল্লাহর বান্দাদের জন্য দুনিয়ায় রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলি করার মধ্য দিয়া মুখের মধ্যে যত গুনাহ হয়, এই মুখ দিয়া মানুষ কত গুনাহ করে, কত মিথ্যা কথা বলে, কত মানুষকে ধোঁকা দেয়, কত মানুষকে বকা দেয়। এই বকার কারণে যত গুনাহ হয়, আল্লাহ নবীজি বলেছেন ওযু করার এই কুলির মধ্য দিয়া, কুলি করার মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্য থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দেন। এই নাক দিয়া গুনাহ হয়, নাক দিয়া গুনাহ হয় কিনা? নাকের দ্বারা গুনাহ হয় কিনা বলতে পারেন কি? নাক তো হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। নাক দিয়া ঘেরান শুঙ্গা শুঙ্গা কত রকমের চুরি ছেঁচড়ামি হয় কি হয় না? হয়নি? আল্লাহ বলেন এই নাকের মধ্যে যখন
ওযু করার উদ্দেশ্যে বান্দা যখন পানি ঢুকায়, এই পানির ফোঁটার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাকের মধ্য থেকে গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরে সমস্ত মুখমণ্ডলের মধ্যে আছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ আছে, আমাদের চোখ। এই দুইটা চোখ হলো আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই দুইটা চোখ যদি আমার না থাকতো, আমি আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। পারতাম? আওয়াজ দেন, পারতেন? কেউ পারতেন যে না, এই চোখ না থাকলে আমার মায়ের বাইরে কত দেখতে পারতাম? যে নাই সে তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, এর সামনে বইলা দেখেন যে আপনি আপনার মা বাবারে দেখতে মন চায় কিনা। দেখবেন হাউ মাউ করে কেঁদে দিয়েছে। আমরা সেটা এখন বুঝি না। চোখ আছে দেখা বুঝি না আমার মা বাবার কি মর্যাদা। চোখ যদি না থাকতো আর যদি দেখতে না পারতাম, তাহলেই কেবল আমরা বুঝতে পারতাম যে আমার চোখের কত মূল্য। এই যে আপনি চোখ দিয়ে যা কিছু দেখেন, অবলোকন করেন, আল্লাহ যদি এর থেকে যদি বিনিময় গ্রহণ করতেন, আপনি আমরা আমাদের জীবন সব বিক্রি করে দিও এর বিনিময় পরিশোধ করতে পারতাম না। আল্লাহ বলেন যে নাকের মধ্যে পানি ঢোকানোর সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার নাক দ্বারা অর্জিত সকল গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করিয়ে দিই। এরপরে হাত দ্বারা অর্জিত গুনাহ হয় কিনা? এই হাতের দ্বারা আমাদের গুনাহ হয় কিনা? এই হাত দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয় হাতের মাধ্যমে। এই হাত যখন আপনি কনুই পর্যন্ত যখন আপনি ধৌত করবেন, এই দুই হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করার কারণে আল্লাহ বলেছেন যে আমার বান্দার দুই হাত দ্বারা অর্জিত সকল গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উজুর পানির মধ্য দিয়া সকল গুনাহকে আমি ছড়ায়া মাফ করে দিই। এরপরে মাথা, এটা হলো সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনার মাথা যদি ঠিক না থাকে, দুনিয়াতে আপনাকে কেউ ভালো বলবে না। মাথা যদি ঠিক না থাকে তাইলে আমাদেরকে কি বলবে? পাগল। যার মাথা ঠিক নাই তাকে কি বলা হয় দুনিয়াতে? পাগল বলা হয়। যার তারসিরা, আমরা কই তারসিরা নাকি? আসলে কি তারসিরা? আল্লাহ তাআলা যে কোনো একটা মাথার মধ্যে যে কোনো একটা রগকে এলোমেলো করে দিয়েছেন, যার কারণে আপনাকে দুনিয়ার মানুষেরা পাগল বলে। আর ভালো হইলে আপনাকে ভালো তো এমনিই বলবে। আমার আচরণেই বোঝা যাবে আমি ভালো না মন্দ। আল্লাহ বলছেন যে মাথা যখন বান্দা মাসে করে, আমার বান্দার মাথার দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা সাথে সাথে এই যে মাসে করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা ছড়ায় দিই। পাও দ্বারা আমাদের গুনাহ হয় কিনা? আপনি যা কিছুই করেন পাও ছাড়া কিছু করতেন? একটা কাইক দেন না পাও ছাড়া, যার নাই সে দিতে পারবে। কিয়ামত পর্যন্ত একজন মানুষের যদি পাও না থাকে, সে যদি চিন্তা করে যে আমি হাঁটুম দৌড়ামু, পারবে দিতে? না, দিতে পারবে না। এই পাওটাও আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তার মানে আমাদের দেহের মধ্যে যা কিছু আছে সবগুলোই গুরুত্বপূর্ণ। দেহের মধ্যে যা আছে সবগুলো কি গুরুত্বপূর্ণ, একটার চাইতে কোনোটা কম নয়। এই যে আঙ্গুলের মাঝে আল্লাহ তাআলা রগ দিয়েছেন, কর দিয়েছেন, দিছে কিনা? এইগুলাই যদি চামচের মতো সোজা হইতো, আপনাকে ভাত খাওয়ায় দেওয়ার জন্য বেলসা দিয়া বালি উঠাইলে যেরকম করা লাগতো, আপনার ভাত খাওয়ার জন্য বেলসার মতো হাত ঢুকায় দেওয়া লাগতো, খাওয়ানোর মধ্যে দেওয়া লাগতো কিনা? একজন ওই জায়গায় দাঁড়ায় থাকতো, একজন বেলসা দিয়ে ভাত উঠায় আর ঠোকমা বসায় মারতো হয়েছে, এরপরে খাইতো। কি বলতেন? খাওয়া লাগতো কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে আমি আমার বান্দাকে হাত দিয়েছি, আমার বান্দা যেন তার নিজের কর্মটাকে যেন সে নিজ হাতে ধরে ধরে যেন করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদের হাতের মধ্যে আবার এক একটা কি দিয়েছেন? এক একটা গিরা দিয়ে আল্লাহ তাআলা এক একটা ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাতের মধ্যে 20টা ভাগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার একটা আঙ্গুল নাই, 4 আঙ্গুল দিয়ে ভাত খাওয়াটা তার জন্য, যার নাই সে বোঝে। যার 2টা নাই তার জন্য আরো কষ্ট কিনা? মারাত্মক কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে যা দিয়েছেন সবগুলো কার কুদরত? আওয়াজ দেন, কুদরতটা কার? সেই আল্লাহর জন্য যদি আপনার দেহ নিয়ে চিন্তা করেন, আল্লাহ কোরআনে বলছেন
জ্ঞানী তো তারা, বুদ্ধিমান তো তারা যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে। আর যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, আমি আল্লাহ তাদের জীবনটাকে সফল বানায় দিব। যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে এবং ওই অনুযায়ী যারা আমল করে, আল্লাহ বলছেন যে আমি আমার ওই সকল বান্দাদের জীবনটাকে সফলতা দিয়ে দিব। যারা চিন্তা করে না এরা হলো গবেট, যারা চিন্তা করে না এগুলো হলো মূর্খ। কারণ চিন্তা কেমনে করবে? ও মনে করছে যে আমার দেহ আমার দেহের মধ্যে আল্লাহ যা দিয়েছে সব আমার, এখানে আবার আল্লাহর অবদানটা কোথায়? এইরকম গাধা আছে না সমাজে? কি বলেন, এরকম গাধা আছে না সমাজে? ও চিন্তা করে যে দেহ আমার, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার, এটার জন্য আবার আল্লাহর কিসের প্রশংসা করব? একটা নষ্ট হয়ে দেখুক, আপনার দেহের একটা কিছু নষ্ট হয়ে দেখুক, আপনি প্রশংসা করতে আল্লাহর কাছে বাধ্যই হয়ে যাবেন। বলবেন যে আল্লাহ আমি তো ভুল করেছি, আসলেই তুমি এই সব কিছুর মালিক। মূলত সব কিছুর মালিক কে বলেন তো? সব কিছুর মালিক তো আল্লাহ। কারণ আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলাই তো সবকিছু আমাদের করেন, নাকি করেন কিনা? আমাদের জীবন এবং মৃত্যু সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তুমি অন্তরে কি লুকাও, কি গোপন করো, সবগুলো আল্লাহ জানেন কিনা? কোনো কিছু আল্লাহর সামনে লুকানোর কোনো সুযোগ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়াতে যখনই আমি তোমাদেরকে ডাক দিয়েছি তখনই আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তোমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছি। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের প্রত্যেকটা মানুষকে আমি একটা সম্মান দেয়া, ইজ্জত দেয়া দুনিয়ায় পাঠাইছি। আল্লাহ কি বলেন? বনি আদমের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সম্মান এবং ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার আপনার সম্মান দুনিয়ার মানুষের কাছে না হলে কিচ্ছু হবে না, কিন্তু আমার আপনার সম্মান কার কাছে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সম্মান দিয়ে পাঠাইছি, ইজ্জত দিয়ে পাঠাইছি। ও বান্দা দুনিয়ার সম্মানের জন্য দুনিয়ার সম্মানকে পরোয়া করিও না, আমাকে সম্মান করো, আমাকে ইজ্জত দাও। আমি আল্লাহ যেভাবে তোমাকে ইজ্জত দিয়ে দুনিয়ায় পাঠাইছি, পরকালে ইজ্জত দিয়ে মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতও দিয়ে দিতে পারবো। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাগসিলু উজুহাকুম ইযা কুমতুম ইলাস সালাহ। ও বান্দা যখন তোমরা নামাজের দিকে যাইবা, নামাজে আসবা, তখন তোমরা ওযু করে আসিও, তোমরা পবিত্রতা অর্জন করিও। ফাগসিলু উজুহাকুম, ওযু করবা, ওয়া আইদিয়াকুম, ওযু করতে গেলে হাত ধোয়া লাগবে কিনা? আল্লাহ বলেন উভয় হাত, আইদুন অর্থ হাত, আর আইদিয়াকুম অর্থ হলো ডাবল হাত, অর্থাৎ দুই হাত আল্লাহ ওযু করার জন্য বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাল মারাফিক, মারাফিক মানে কোনই। কতদূর পর্যন্ত ধুইতে হবে? ওযু করলে হাত ধুইতে হবে কতদূর পর্যন্ত? এই কোনই পর্যন্ত হাতটাকে ভালো করে ধোয়া লাগবে। আপনি হাত ধুইতে গেলেন, দেখেন আমাদের এই জায়গাটা গোছ থাকে, গোছানো থাকে কিনা? এই জায়গাটা কিন্তু সব সময় টান থাকে না, কি থাকে? গোছ করা থাকে। এই জন্য এই জায়গাটা থাকে বেশি শুকনা। ওযু শীতের সময় দেখা যায় এই জায়গাটা কোরআন দিলে মাটি বেরিয়ে যায়, মাটির মতো বের হয় না? এই যে হাঁটুর এই গোছানো জায়গাটা কোরআন দিলে কি হয়? মাটির মতো বের হয় কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই মারাফিক পর্যন্ত ডইলে ভালো করিয়া ঘষিয়া ধুইতে হবে, যাতে করে ওযুর একটা পশমের গোড়াও যেন তোমার ওযু করার জায়গার একটা পশমের গোড়াও যেন শুকনা না থাকে। যদি শুকনা থাকে ওই ওযু দিয়া আপনার জীবনভর নামাজ পড়ছেন, কোন নামাজই আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না। ওযুই তো আপনার হয় নাই। এজন্য আল্লাহ বলছেন ইলাল মারাফিক, কোনই পর্যন্ত ভালো করে ডলে ধৌত করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমসাহু বিরুসিকুম, তোমরা মাসে করো মাথার কয় ভাগের এক ভাগ, মাথার 3 ভাগের 1 ভাগ ভালো করিয়া মাসে করো। আমরা কি করি? ওযুতে গেলেই দেখা যায় কোন রকম সল্লি গল্লি করি আমরা আয়সা করি, অথচ আল্লাহ বলছেন ভালো করে কি করতে? ভালো করে হাতটা ভিজাইয়া ভালো করে মাসে করতে হবে। আবার পিছন দিয়া ঘাকে মাসে করবেন,
কানের লতির উপর দিয়া ঘুরাইয়া কানের মধ্যে আবার আঙ্গুল ঢুকায় দিতে হবে। এটাকেই বলা হয় ভালো করে মাসে করা। আপনার অজুর পানিটা এই যে পিছনের হাতের আঙ্গুলের পিছনের যে পানিটুকু থাকে ওইটা দিয়ে যে আপনি ঘাড় মাসে করেন। এজন্য বিজ্ঞানীরা বলছেন যে মুসলমানের কেন ঘাড়ে ক্যান্সার হয় না। আমেরিকার একদল বিজ্ঞানীরা ওনারা চিন্তা, ওনাদের সবচেয়ে আমেরিকাতে বেশি ক্যান্সার হয় ঘাড়ে। কারণ ওরা তো মাসে মুসে কি বোঝে না, ওরা তো মাসে করা কি এটা বুঝে না। বিধর্মীরা মাসে করা বোঝে, ওরা তো উজু করে না, ওরা বুঝবে কোথার থেকে। কিন্তু মুসলমানদের কেন ঘাড়ে ক্যান্সার হয় না? ওরা চিকিৎসক, একদল চিকিৎসকরা বিজ্ঞানীরা ওরা গবেষণা শুরু করলো। গবেষণা, দীর্ঘ গবেষণার পরে ওদের ফলাফল জিরো। ওরা কোনো ফয়সালাই বের করতে পারলো না। ওরা যখন হতাশ হয়ে চিকিৎসার ঘাড়ের এই ক্যান্সারকে দূর করার ব্যবস্থা যখন ওরা আবিষ্কার করতে না পেরে হতাশ হয়ে যখন বের হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ওদের চোখের সামনে দীর্ঘ পরীক্ষার কোনো ফলাফল না পাওয়ার পরে আল্লাহ মুহূর্তে মুসলমানদের ঘাড়ে ক্যান্সার না হওয়ার কারণটা তাদের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। ওরা রাস্তায় রওনা করছে, দেখে যে একজন মুসলমান ওযু করতেছে, প্রথম হাত ধুইলো, কবজি ধুইলো, কুলি করলো, নাকে পানি ঢুকাইলো, চেহারা ধুইলো, এরপরে হাত ধৌত করলো। মাথা মাসে করার সময় ওরা এই পিছনের আঙ্গুলের পিছন সাইডটা তখন ঘাড়ে মাসে করলো, ওরা লাভ দিয়ে চিৎকার দিয়ে উঠছে যে পাইছি রে পাইছি। আমাদের সারা জীবনের গবেষণার ফলাফল আমরা পেয়ে গেছি। হাজার হাজার লক্ষ কোটি ডলার ব্যয় করে আমরা গবেষণা করে ফল পাইলাম না। আমরা বিনা খরচে আমরা ফল পাইয়া গেছি। কেন দৌড়ায় যায় মুসলমানকে ধরছে, ভাই তুমি এইটা কি করলা? তোমার দেখলাম হাত ধুইলা, নাক মুখ ধুইলা, কুলি করলা, মাথা মাসে করলা, মানে মাথার উপর দিয়ে হাত তুলে আবার গেটের গুলো ডলা দিলা, কারণটা কি? ভাই এটা মুসলমানদের, এটা মুসলমানদের পবিত্রতার একটা অংশ। এই অংশটা যদি এইভাবে হাত দিয়া মোছা না হয় তাহলে মুসলমান পবিত্রতা অর্জন হয় না। অজুর পবিত্রতা এখানে হয় না। ওরা বললেন যে আমাদের জীবনের ভুল সব ভেঙে গিয়েছে, আমরা তো মুরতাদ থেকে, মুশরিক থেকে, কাফের থেকে কি লাভ হলো? কোনো লাভ নাই। ও ভাই, এই জন্যই তো মুসলমানদের পৃথিবীতে ক্যান্সার হয় না। আমরা আর কাফের বেঈমান থাকতে চাই না। তুমি এই মুহূর্তে আমাদেরকে পড়ায় দাও ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন কিয়ামত পর্যন্ত মানুষ, মুসলমানদের ঘাড়ে ক্যান্সার হয় না। কারণ কি? একটাই কারণ, সেটা হলো পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য বান্দা যখন পবিত্রতা অর্জন করে ঘাড় মাসে করে, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ঘাড়ে ক্যান্সার দিবেন না। বলতে পারেন যে কত মুসলমানের দেখছি ঘাড়ে ক্যান্সার হয়, বুঝতে হবে তার উযু হয় নাই, বুঝতে হবে তার কি হয় নাই, পবিত্রতা অর্জন করা হয় নাই। সে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানুষকে দেখানোর মতন ওযু সে করেছিল। মানুষ বলবে যে আজকে জুমার দিন, তুই নামাজে যাবি না। আমরা মানুষের ভয়ে কি কেউ আল্লাহর ঘরে মসজিদে আসছেন? আওয়াজ দিয়ে বলেন আজকে জুমার দিন দেখা যদি না আসেন, রাস্তায় দাঁড়ায় থাকেন, মানুষ যদি বলে জুমার দিন নাফরমান, তুই জুমার দিনেও নামাজ পড়তে গেলি না, এই ভয় নিয়ে কি কেউ আমরা মসজিদে আসছি? এই ভয়ে আমরা কেউ মসজিদে আসি নাই। আমরা কার ভয়ে আসছি? ওই আল্লাহর ভয়ে। যখন আপনি ওযু করেছেন, আল্লাহ বলছেন ওযুর পানির মধ্য দিয়ে যেইভাবে আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দেই, ওযুর পানি ঘাড়ে লাগার কারণে আমি আমার বান্দাদের জীবনের ওই মারাত্মক রোগ ক্যান্সার থেকে আমি আল্লাহ আমার বান্দাকে মুক্তি দিয়ে দিই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ অংশে বলছেন ওয়ারজুলুকুম ইলাল কাবাইন। আমার বান্দার সর্বশেষ ওযু করার অবস্থাটা হলো আমার বান্দার টাকনু গিরা সহ করে ডলে ডলে ওযু করবে। সুবহানাল্লাহ। টাকনু গিরা ধৌত ব্যতীত ওযু হবে না। আর এই জায়গায় একটা গিরা আছে, টাকনুর একটা গিরা আছে, এই গিরাটা মারাত্মক। আপনি ভালো করে যদি না ডলেন, আপনি পানি যত ঢালেন ওই জায়গার চামড়া ভিজবে না। গন্ডারের চামড়ার মতন কিন্তু এই জায়গার চামড়াটা একেবারেই মোটা এবং শক্ত। কি বলেন, শক্ত কিনা? এই জায়গাটা ভালো করে না ডলা দিলে আপনার ওই জায়গাটা হয় না। অনেক মানুষ দেখি উযু করিয়া
খালি ওই যে কল ছাড়িয়ে দিয়া এভাবে ধুইয়া আয়া পরে এই যে আপনার গিরার পিছন দিয়া যে দুইটা একটা মোড়া রকের সাইড দিয়া খালি জায়গা আছে কিনা, ভিতরে ঢুকানোর একটা জায়গা আছে কিনা, ওই জায়গায় পানি ঢোকে না। আপনার আল্লাহ নবী বলছেন যে একটা চুলও যদি ওযুর জায়গা শুকনা থাকে ওই ওযু দিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়লো আপনার কোনো নামাজ কাজে আসবে না। আর ওই নামাজ দিয়ে নামাজ আপনাকে দুনিয়ায় শান্তি দিবে, নামাজ আপনাকে আখিরাতেও শান্তি দিবে। এজন্য আল্লাহ নবী বলছেন নামাজের ওযু হচ্ছে পবিত্রতা, হচ্ছে নামাজের মানে পবিত্রতা হচ্ছে কি আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এরপরে আল্লাহ নবী বলছেন আপনার নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, আর পবিত্রতার চাবি হচ্ছে আপনার ওযু করা। এই দুইটা যদি আপনার হয়, আল্লাহ বলছেন দুনিয়ায় আমি বান্দাকে শান্তি দিব, আখিরাতেও আমি আল্লাহ এই আমলের মধ্য দিয়া আমার বান্দাকে জান্নাত দান করে দিব। আল্লাহ তাআলা